আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের একটা ভিডিও ক্লাস নেব। ভিডিও ক্লাসে মূলত যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো চ্যাপ্টার 3 থেকে লজিক গেট। লজিক গেটের একটা অংশ হলো মৌলিক লজিক গেট। মূলত মৌলিক লজিক গেটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা বিস্তারিত জানব। তার আগে ফার্স্টে দেখো আমি বুঝে লিখছি যে লজিক গেট। এখন তোমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো লজিক গেট কাকে বলে। আমি যেটা বলতে সংজ্ঞাটা এখন বলবো, সবাই খাতা কলম দিয়ে লিখে রাখো, আশা করি তোমাদের সংজ্ঞাটা কাজে লাগবে। দেখো ফার্স্টে কি বলছে, লজিক গেট কাকে বলে? যেসব ডিজিটাল সার্কিটে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে লজিক গেট বলে। তার মানে কি, মানে যেসব ডিজিটাল সার্কিটে এক বা একাধিক ইনপুট, মানে একটা ইনপুটও দিতে পারি অথবা একাধিক ইনপুটও দিতে পারি, দিয়ে আমি আউটপুট পাবো কয়টা? একটা, তখন তাকে লজিক গেট বলে। এখন দেখো হচ্ছে আমি বলছি যে লজিক গেটের আরেকটা অংশ হলো মৌলিক লজিক গেট। আমি বলেছি মৌলিক লজিক গেট। এখন চ্যাপ্টার 3 থেকে তোমাদের লজিক গেটের মধ্যে তোমাদের যে মৌলিক লজিক গেট আছে, মৌলিক লজিক গেটের অংশ হলো তিনটা। একটা দেখো কি বলছে, একটা হচ্ছে এন্ড গেট, দুই নম্বর হচ্ছে অর গেট, তিন নম্বর হচ্ছে নট গেট। তার মানে মৌলিক লজিক গেট কয়টা? তিনটা। এটা তোমাদের একটা পরীক্ষায় অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে যে মৌলিক লজিক গেট কয়টা। তাহলে তোমাদের অপশন কয় থাকবে অনেকগুলো, তার মধ্যে তিনটা যে অপশন থাকবে সেটা ফিল আপ করতে হবে। এখন দেখো আমরা যে জানলাম যে মৌলিক লজিক গেট তিনটা, এখন এই তিনটার মধ্যে যে ক্লাসিফিকেশন আছে, মানে তিনটার মধ্যে এগুলো প্রত্যেকটা বিস্তারিত সম্পর্কে জানবো। ফার্স্টে আছে তোমাদের এন্ড গেট। দেখো বলছে এখন আমি এখন বলে লিখছি এন্ড গেট। তোমরা সবসময় মনে রাখবো যে এন্ড গেটের বেলায় যে সকল লজিক সার্কিট বা যে কোনো সময় যে কোনো লজিক সার্কিট বা লজিক গেট বা সমীকরণ বা ইকুয়েশন আসুক না কেন, এন্ড গেট আসলে তার আউটপুট গুণ আকারে হবে। তার মানে কি, এন্ড গেট আসলে তার আউটপুট গুণ আকারে হবে। আমি ফার্স্টে লিখে দিচ্ছি, দেখো ইনভার্স। আর তিনটা অপশন লিখেছি যে এন গেট আসলে তার সাইজে গুণ, তার মানে তার আউটপুটটা আসবে গুণাকারে। এখন উপরে লিখে দিলাম যে আউটপুট, তার আউটপুটটা আসবে গুণাকারে। অর গেট আসলে তার আউটপুটটা আসবে যোগাকারে। এবং নট গেট আসলে তার আউটপুটটা হবে ইনভার্স, মানে বিপরীত। তার মানে হলো একটা একটা অপোজিট। যদি ট্রু থাকে তার ইনপুট যদি ট্রু হয় আউটপুট ফলস হবে, ইনপুট যদি অন হয় আউটপুট অফ হবে, এবং ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে। একটা একটা বিপরীত বা ইনভার্স বা অপোজিট। এখন তো কি বলতে আমরা এন গেটের প্রতীক ও সত্যক সারণী, তার মানে ট্রুথ টেবিল দেখব। এন গেটের প্রতীক হলো এটা। এখানে ইনপুট হলো দুইটা, এ এবং বি, আর আউটপুট পাবো আমরা f = ab। আমি তো দেখলাম, তো বলছি যে কিছু আগে যে এন্ড গেটের বেলা আমরা যখন আউটপুটটা পাবো সেটা গুণাকার। এখন দেখো এই দুইটা জিনিস এ ও বি কি আছে, মাঝখানে গুণাকার আছে। এটা হলো তোমাদের এন্ড গেটের একটা প্রতীক এবং তার আউটপুট। তার মানে ইনপুট এখানে কয়টা? দুইটা, এ ও বি। আমি তো ফার্স্টে বলছিলাম যে লজিক গেট কাকে বলে? যে সব ডিজিটাল সার্কিটে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে লজিক গেট বলে। এক্ষেত্রে দেখো আমি ইনপুট দিয়েছি এ ও বি দুইটা এবং আউটপুট পাইছি কয়টা? একটা। তার মানে কি, দুইটা ইনপুট দিয়েছি একটা আউটপুট পাইছি, এটা একটা লজিক গেট। এখন দেখো এন্ড গেটের প্রতীক আমরা দেখলাম, এখন আমরা এক ট্রুথ টেবিল যার অপর নাম সতর্ক সারণী দেখব। যেহেতু এন্ড গেট প্রথম ইনপুট, আই তে ইনপুট, ও বি তে আউটপুট। এখানে ইনপুট আছে তোমার কয়টা? দুইটা। ইনপুট কয়? দুইটা, এ ও বি। আউটপুট আমরা কি পাইছি? f = ab। এখন তো তোমাদের কি বলছে, আমি ট্রুথ টেবিলে বলেছি কয়টা? 0 0 0 1 1 0 1 1।
এই জিনিসটা হয়তো তোমাদের কোনো আইডিয়া নেই। এটা হলো বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের ক্ষেত্রে তোমার প্রথমে মান আসবে কত? 0। 0 এর পরে 1 এর মান আসবে, 1 এর পরে 2 মান আসবে, 2 এর পরে 3 মান আসবে। এই ক্ষেত্রে সেম 0 মান হলো একটা 0, 0 মানে 1 এর মান, 1 0 মানে 2 এর মান এবং 1 হচ্ছে 3 মান, যাকে আমি সিরিয়ালি বলেছি। যখন তোমাদের চ্যাপ্টার 3 থেকে নাম্বারিং সিস্টেম বা কনভার্ট শর্ট নাম্বার আমরা দেখাবো, তখন তোমাদের জিনিসটা সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্ট হবে, ক্লিয়ার কনসেপ্ট হবে এবং জিনিসটা সম্পর্কে আরো বেশি আইডিয়া হবে। এখন তো কি বলছে, আমি বলছি যে এন্ড গেটের বেলায় যখন আউটপুটটা আসবে সেটা গুণাকারে আসবে। যদি গুণাকারে আসে তাহলে ইনপুট আমরা দেখবো যে ইনপুট লাগবে গুণাকারে হয়ে আউটপুটটা গুণাকারে বসে যাবে। তাহলে আরেকটা জিনিস দেখে নাও, সেটা তোমাদের এখানে ইনপুট লাইন কয়টা? 1টা 2টা 3টা এবং 4টা। তোমাদের একটা সূত্র জানতে হবে 2 টু দি পাওয়ার n। এখানে যদি ইনপুট 2টা, টোটাল আউটপুট হচ্ছে 4টা, মানে n হচ্ছে কি ইনপুট সংখ্যা। এখানে যদি তোমার ইনপুট 3টা নিতাম তাহলে এখানে আর কয়টা করব? 2 টু দি পাওয়ার 3, টোটাল 8টা করে হয়ে যাবে। এখন তুমি বলছো যেহেতু বলছে n গেট, তাহলে 0 আর 0 যদি আমরা কি করি গুণ করি, তাহলে 0 ইনটু 0, 0 ইনটু 1, 1 ইনটু 0, 1 ইনটু 1, তাহলে 0 আর 0 গুণ করলে 0 হয়, 1 0 গুণ করলে 0 হয়, 1 0 গুণ করলে 0 এবং 1 গুণ করলে 1। তার মানে কি এখন আমরা আউটপুটগুলো বসাবো 0 আর 0, 0 0 0 1। এগুলো তোমাদের n গেটের ট্রুথ টেবিল, যার অপর নাম হলো সতর্ক সারণী। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে n গেটের প্রতিকার অথবা n গেটের ট্রুথ টেবিল অঙ্কন করে দেখাবো। এখন আমরা দেখবো n গেট দেখলাম, এখন আমরা দেখবো অর গেট। এখন দেখো বলছে অর গেট। আমি তো ফার্স্ট বলছিলাম যে অর গেট আসলে অর গেটের আউটপুট আসবে যোগাকারে। যদি যোগাকারে আসে তাহলে কি বলছে, প্রথমে সিম্বলগুলো, প্রথমে a ও b দুইটা আমি ইনপুট নিলাম, এটা হলো অর গেটের প্রতীক। তাহলে a ইকুয়াল টু হবে a প্লাস b। আমি তো বলছি ফার্স্টে যে এখানে দেখো যে অর গেট আসলে তার মানে আউটপুটটা কি আকারে হবে? আউটপুটটা যোগাকারে হবে। যদি যোগাকারে আসে তাহলে জিনিসটা বলছে প্রথমে ইনপুট দিয়েছি a এবং b, তার আউটপুটটা কি হয়েছে a প্লাস b, মাসটা কি আছে যোগাকারে আসছে। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। তার মানে এটা আউটপুটটা যোগাকারে আসলো, তাহলে এটা কি গেট? এটা একটা অর গেট। এখন অর গেটে আমরা প্রতীক দেখলাম, মানে সিম্বল দেখলাম। তোমাদের কিন্তু n গেটের যে প্রতীকটা দেখছো এটা একটা অর গেটের পরে দুই জিনিস, কখনো প্রতীকগুলোতে এলোমেলো হবে না, যার যেটা প্রতীক ফিক্সড করা প্রতীকগুলো সেটা তোমাদের প্রতীক দিয়ে অঙ্কন করতে হবে। এখন আমরা দেখবো এটা অর গেটের ট্রুথ টেবিল দেখবো। এখন তো কি বলছে অর গেটে যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি, ইনপুট আউটপুট, এখানে ইনপুট লাইন কয়টা? ইনপুট দুইটা, a এবং b। আউটপুট হলো f ইকুয়াল টু কত? f ইকুয়াল টু a প্লাস b, যেহেতু আমরা ইনপুট a ও b। যদি এটা হয় 0 0 0 1 1 0 1 1, এখন আমি তো বলছি যে অর গেট আসলে তার আউটপুটগুলো যোগাকারে আসবে। যদি যোগাকারে আসে তাহলে ফার্স্ট এখানে 0 আর 0 যোগ করে এর হচ্ছে হলো 0, 0 1 যোগ করলে কত হয় 1, 1 0 যোগ করলে কত হয় 1। আবার তোমাদের লাস্ট স্টেপে তোমাদের হয়তো এই জিনিসটা সবচেয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না হতে পারে, 1 1 1 হলো কি হবে? এখানে 1 1 যদি বাইনারি যুগের ক্ষেত্রে এটা একটা নিয়ম আছে যে 1 1 10 হয়, আবার বুলিয়ানের ক্ষেত্রে বা লজিক গেটের ক্ষেত্রে তোমাদের 1 1 থাকলে 1 হয়ে যাবে। যেমন 1 ইনটু 1 1, সেক্ষেত্রে a ইনটু a থাকে তাহলে সেটা a হয়ে যাবে। তার মানে দুইটা চলক যদি সেম থাকে এবং তার মাঝখানে যদি প্লাস থাকে বা গুণ থাকে সেটা একটা চলকে কনভার্ট হয়ে যায়। তার মানে কি 1 ইনটু 1, তার মানে কি 1 হয়ে যাবে এখানে। তার মানে এটা তোমাদের দেখলাম অর গেটের ট্রুথ টেবিল বা সতর্ক সারণী। এখন দেখো আমরা নট গেট। নট গেটের আগে দেখো কি হচ্ছে অর গেটে তোমরা কি বললাম 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। হয়তো তোমাদের কোশ্চেন থাকে যে 1 1 যোগ করলে 1 কেন? আমি তোমাদের আগেই বলেছি যে লজিক গেটের ক্ষেত্রে 1 1 থাকলে মানে দুইটা ইনপুট হাই থাকলে বা দুইটা চলক যদি সেম থাকে বা দুইটা যদি মান যদি সেম থাকে সেটা প্লাস আকার থাকলে বা গুণ আকার থাকলে সেটা 1 হয়ে যায়। তার মানে আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো এইটুকু। এখন আমরা দেখবো নট গেট। তারপরে এখান থেকে তিনটা টপিক থেকে তোমাদের দুইটা টপিক কমপ্লিট হলো, একটা হলো এন্ড গেট, অর গেট। এখন আমরা দেখবো নট গেট। আমি তো বলছি যে নট গেটে
আমরা যেটা ইনপুট দিব তার আউটপুটটা অপোজিট বা ইনভার্স বা বিপরীত আকারে আসবে। তার মানে কি, এখন তো কি বলছে নট গেটের প্রতীক হলো একটা, নট গেটের অনলি ইনপুট নিয়ে যাবে একটা। এখন তো কি বলছে নট গেটের প্রতীক হলো এটা। আমি বলছি যে নট গেটে যা ইনপুট দিব তার অপোজিট বা বিপরীত আকারে যদি সেটাই আসে, তাহলে দেখো বলছে এখানে আমি ইনপুট দিচ্ছি এ, তাহলে এর বিপরীত কি, এ ইনভার্স। তো হয়তো জানার জিনিসটা যে যে কোনো কিছু যদি পজিটিভ আকারে থাকে তার উপর যদি বার বা ইনভার্স থাকে, যেমন এটা যে 0 আর এটা যদি 0 হয়, এটা যদি এটা 0 হয়, এটা পজিটিভ হয় আর নেগেটিভ হয় 0 বার বার করলে সেটা 1 হয়ে যাবে। ঠিক তেমনি তোমাদের আমি বুঝে দেখাচ্ছি যে নট গেটের ক্ষেত্রে তোমাদের ইনপুট বেশি এ, এ যদি পজিটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হলে এ বার, উপরে এটা বলে যে বার বলে থাকে, এটাকে বার বলে বা ইনভার্স বলে, বা এটাকে যেটা যেটা বলতে পারো সমস্যা নাই, এটা একটা বললেই হলো। এটা তার মানে আমি তোমাদের ইনপুট এ দিলাম, আউটপুট দিলাম এ বার, তার মানে কি ইনভার্স বা বিপরীত। এখন আমরা দেখব ট্রুথ টেবিল বা সতর্ক সারণী কি হচ্ছে সেটা দেখব। এটা ইনপুট, তারপর আউটপুট, এন্ড দ্যাট ইনপুট একটা লিখি এ, আউটপুট কি হইছে ইকুয়াল টু এ বার। আমি বলছি তোমাদের যে নট গেটে যদি আমরা ইনপুট নেই তাহলে যে কোনো একটা নিতে হবে। এখন কথা হলো যেহেতু এটা লজিক গেটের ক্ষেত্রে, লজিক গেটে তোমাদের দুইটা সংখ্যা নিয়ে ক্যালকুলেশন বেশি করা হয় বা ক্যালকুলেশন করা হয়, সেটা হলো বাইনারি সংখ্যা। তোমরা যদি বাইনারি সংখ্যা নিয়ে দুইটা, একটা হলো 0 আর একটা হলো 1, তাহলে একবার 0 নিতে পারে, একবার 1 নিতে পারে। একবার 0 নিলাম, 0 যদি আমার ইনপুট হয়, আমরা ইনপুট একটা একটা বিপরীত, তাহলে 0 যদি ইনপুট হয় তাহলে বিপরীত কি 1 আর 1 এর সমান কি 0। জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে কি একটা একটা বিপরীত বা ইনভার্স, 0 এর বিপরীত 1 এবং 1 এর বিপরীত 0। এটা হলো তোমাদের নট গেটের ট্রুথ টেবিল আর এটা হলো তোমাদের প্রতীক। আজকে তোমাদের ক্লাসে মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো তোমাদের চ্যাপ্টার 3 থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো মৌলিক লজিক গেট। এবং মৌলিক লজিক গেট কয়টা, তিনটা, একটা হলো অ্যান্ড অর নট গেট, এগুলো বিস্তারিত প্রতীক, তারপর সিম্বল এবং ট্রুথ টেবিল দেখালাম। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আরো কোনো ভালো ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।